আমার বউ। তোর বউ মানে তুই বিয়া করে ফেলাইছস? মায়া পাইলি কই? পাইলি কই মানে? এটা কেমন কথা দাদি? আগে তুমি চেহারাটা দেখো, আমার বউটার ভালো মতন দেখো, তারপর তুমি আমার প্রশ্ন করো আমি কই পাইছি না পাইছি, তাই না? বাজান তুই যে বিয়া করছস চেহারা যেমনই হোক আমরা কিন্তু খুশি না মা। মৌসুমী ঘুমটাটা খোলো। মৌসুমী, এই যে আমার আম্মা আর ওই যে বুড়িটা আমার দাদি। সালাম করো, সালাম করো। ও ভাই, তুই দেখি আসমানে পরি বেড়ে নিয়ে আইছস। হ পরি, আমার একদম লাল টুকটুকে বউ। আম্মা স্বপ্ন দেখতেছি। তাই মনে হচ্ছে। হয় ভাইয়া, তুমি মানুষ না আসমানের পরি? দাদি আমি মানুষ, পড়ি না। আসাদ, আব্বা, আরে গ্রামের মাসে কি কয় তুই নাকি বিয়ে করে নিয়ে আসিস? আমার বাবা বিয়ে করতে কি? এই কই বকো বকো। এই যে আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। সোনা বাতাস কর রকি মাথা পানি ডাল দো। কিছু মনে করে না বউ, তোমার দেখে আমার আব্বা খুশিতে অজ্ঞান লাগছে। আব্বা, আব্বা, আব্বা। মিয়া ভাই শুনছেন? কি হয়েছে? কালা সাদা সোনা একটা লাল টুকটুকে মাইয়া বিয়ে করে আনছে। আমি দেখতে যাইতেছি, আপনিও আইয়েন। যাও, আমি আসবানি। আমাকে বাড়িতে তোমার কেমন লাগতেছে? খুব ভালো। জানো, আমাকে বাড়ির মানুষগুলা কালা হইতে পারে, কিন্তু আমগো মনটা না একদম দবদবে ফর্সা, বুঝতে পারছো? একদম তোমার মতন ফর্সা। আর দাদি আসো আসো। এই দাও কিনে আইছি। ধর ধর ধর। এই বুড়ি, এই তুমি এই গামলার মধ্যে কি লইছো? কুসুম কুসুম গরম পানি, তার মধ্যে ফুলের পাপড়ি ছিটানো। নতুন বউ, হাত মুখ ধোয়ান লাগবো না, কিনে আইছি। দাদি আমার জন্য এই হাত ধর পানি কেন আনছেন সেই কারণ কিন্তু আমি বুঝি, আমি সব জানি। কি কারণে আবার? আমাগো বাড়ির রেওয়াজ নিয়ম, নতুন বউর গোলাপ পানিতে হাত মুখ ধোয়া। ধো ধো ধো। ও আমি মৌসুমি, দাও দাও তোমার হাতটা বাড়ায় দাও, আমার দাদিটা পাগল আছে। দাদি আপনি কি মনে করছেন আমার এই গায়ের রং আসল না? আমার এই গায়ের রং আসল রং, এইটা দেখেন। গায়ের রং কিন্তু এক ফোঁটা উঠে নেই দাদি, এটা আসল রং। এই বুড়ি, এই তুমি আমার বউরে কি মেকআপ সুন্দরী মনে করছো? না না, তা হইব কেন? তাইলে ঘটনা যে একেবারে মিশা তা না। আসলে ভাবছি কি, আমার এই কাইল্লা ভাইয়ের এত সুন্দর নাত বউ হইব, হ্যাঁ আমি ভাবছি যে এইটার গায়ে রং লাগানি, পানি দিয়ে ধুইলে আসল রং বাইরে হয়ে যাব। দাদি আমরা সবাই মানুষ, আর মানুষ চিনতে হয় মানুষের ভালো আচার আচরণ, ভালো ব্যবহার দিয়ে, গায়ের রং দিয়ে না। ও ভাই,
তোর বউ তো খালি রূপবতীও না, গুণবতীও। যার লগে কথা কইলে রুচিতে বাঁচত, যারে কোনোদিন পাতে লই নাই, সেই আসাদ এইটা কি করলো? এই কাইল্লা আসাদ এইটা কি করলো? আমার ইচ্ছা করতেছে আফসোসের ঠেলায় আমি মাটির নিচে চলে যাই। ওর একটা কিউট বউ, সুন্দরী লাল টুকটুকি বউ আমার হাত থেকে কেমনে হাত ছাড়া হইয়া গেল রে। সুন্দরী বউ আমার থেকে হাত ছাড়া হইয়া গেল রে। বেইমানের ঘরের বেইমান, এই সুন্দরী মেয়ের খোঁজ তুই আসাদরে দিছস না? বেটা হাত ছাড়। আজাদকে বিয়ে করতে যাওয়ার সময় আমাকে বলে গেছিল নাকি? এখন যাইতেছি আসাদের বউ দেখতে, যায়া যদি দেখি সত্যি সত্যি মিন্টুর কথার লগে মিলা যায়, কাইলে আসাদের বউ যদি আমার বউর চেয়ে বেশি লাল টুকটুকে হয়, তাহলে কিন্তু মামা তোমার খবর আছে। আমার কি দোষ? আমি তো নিজের বিরহের আগুনে পড়তাছি রে। এই কাইলে আসাদের লগে তোর ওঠা বসা আছে না? ওই পরিবারে আমরা কেউ যাই, ওই কালার গোষ্ঠীর লগে তো তুই বেশি ওঠা বসা করস। দেখ শান্ত, তুই চেয়ারম্যানের বলে দেখে সবকিছু কইতে পারস, কিন্তু সবকিছু ভাবতে পারস না। এই কাইলা আসাদ যখন বিয়া করতে গেছে, সে কি আমারে মহিলা গেছে নাকি? ওরে খুন করে এলো ওই মায়েরে আমি বিয়ে করতাম। তুই না আমি, যদি তুই বিয়ে করতি তাহলে তোকে খুন করে আমি নিয়ে আসতাম এই লাল টুকটুকে বউকে। চুপ থাক, তোরা কেউ বিয়ে করস নাই, খুব ভালো হইছে। ওই সুন্দরী বউ কেমনে ওই বাড়িতে আমার বাড়িতে আনতে হয় তা আমার শিখাইতে হবে না, আমার খুব ভালো করে জানা আছে। মিন্টু চল দেখে আসি। চলে চল দেখে আসি। আয়, আয়, আয়। আমি আর কই যাবো? আম্মা, চামচ দিয়ে কেন খাওয়া দিতে হবে বলেন তো? বোমা বোমা, তুমি হইতেছে গিয়া সুন্দর মানুষ, তুমি হাত দিয়া খাবা, আবার আমরাও হাত দিয়া খাবো, ব্যাপারটা কেমন হয়ে গেল না? সমান সমান হয়ে গেল তো। না না বৌমা, তুমি চামিচ দিয়েই খাবা। বৌমা, আমার মনে হইতেছে কি জানো, আমরা স্বপ্ন দেখতেছি। হ, আমার কাছে কেমন জানি মনে হয় যে স্বপ্ন বুঝি ভেঙে যাইব গা। আম্মা, আপনি চামচটা রাখেন, আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন, তাহলে দেখবেন এটা স্বপ্ন মনে হবে না, সত্যি মনে হবে। সত্যি কইতাছো? তুমি আমার হাতে খাইবা? কেন আম্মা, পৃথিবীর সকল মায়ের হাতের খাবার সবচেয়ে নিরাপদ এবং সুস্বাদু খাবার। আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন আম্মা, চামচটা রাখেন। ঠিক আছে, তাহলে আমি ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে আসি। এই শোনো, কসকো সাবান দিয়ে কসলায় কসলায় ডবল করে হাত ধোয়া যাও। হ হ, না না, ডাবল করে হাত ধোয়া লাগবে না আম্মা, আপনার হাত পরিষ্কার আছে, আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন। কি আর করা, বৌমা একটু পানি খাবা? হ্যাঁ আব্বা মিষ্টি লইছি। হ্যাঁ, খুব ভালো। কেন আবার মিষ্টি কেন আনছো? আমার তো আব্বা আনতে গেছে, আর আমগো বাজারে সেরা মিষ্টি, রতন ঘোষের মিষ্টি আমার নাও। বৌমা, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করবা না, তা তো হয় না। আব্বা, আম্মা, আপনারা এমনভাবে আমারে আপ্যায়ন করতেছেন, মনে হইতেছে আমি এই বাড়ির অতিথি। ও মা বৌমা, তুমি তো অতিথি, তুমি এই বাড়িতে সারা জীবন অতিথির আপ্যায়ন পাইবা মা। তোমার এই তো সুন্দর হাতগুলা যেন কোনোদিন কালো না হয়। চুলার আশেপাশে তুমি কোনোদিন যাবা না। আব্বা একদম ঠিক কইছে, তুমি কোনো কাজ কাম করবে না, আম্মারে আব্বার আমি মিলা সাহায্য করব, ঠিক আছে না আব্বা? আসাদ ভাই, ও আসাদ ভাই, বাড়িতে আছেন? দেখেন কারা আইছে। আসাদ ভাই, ভাই হন। আম্মা, আব্বা আমগো বাড়িতে মনে কি ভাইছে মেহমান, আমি দেখাই। হ্যাঁ আসাদ ভাই, ভাই হন ভাই, দেখেন কারা আইছে। হাই হাই শান্ত ভাই, আমি
স্বপ্ন দেখতেছি না তো ভাই, হ্যাঁ তুমি আমাকে বাড়িতে আইছো। হ্যাঁ আসলাম, এই 4 বছর আগে আব্বার জন্য ভোট চাইতে আসছি, তারপর তো আর আশা হয় নাই। ভাই তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বাড়িতে আইছো, আমি যে কি খুশি হয়েছি। তোমার লাগে আমি কি করবো, এখন কি করবো। হ্যাঁ, ভাই তুমি তুমি একটু খারাপ, ভাই আমি তোমার লাগে চেয়ারের ব্যবস্থা করতেছি। এই যে ভাই, তুই শান্তরে বইতে দিলি, আমার তো একবার জিগাইলিও না। তুই কি করতেছিস বন্ধু ইকবাল? তুই তো আমার বাড়ির মানুষই, তুই যেই কোনো সময় তো বইতে পারস, এটা কোনো কথা কইলি? না, তা ঠিক কইছস। শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছো। হ ভাই, আল্লাহর রহমতে তোমাকে দোয়ায় আমি আমার মনের মতো একটা মানুষ মিলায় ফেলাইছি। তুই বিয়ে করলি, আমার একটা মানুষ আটাইলি না। আমরা তো একটা কালের দোস্ত ছিলাম রে। আশা চল আমি জানবো কেমনে, আমি তো সেই সুযোগটাই পাই নাই। বউ কই লুকায় রাখছো নাকি? ডাকো একটু দেখি। না 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 ভাই, আমি আমার বউরে লুকায় রাখি নাই। আর আমি বিয়া করছি আমার বউরে কি লুকায় রাখনের লেগা? আমি আমার বউরে আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের দাম, আমার বউরে প্রত্যেকটা মানুষে দোয়া দিব, বুঝতে পারছো? আমি ডাকতেছি, আব্বা আম্মা কই তোমরা? মৌসুমীর খাওয়া হইলে তোমরা নিয়ে আসো। নাম তো একের রে বন্ধু। খালি নামটা তগো ভাবিরে দেখলে টাসি গা পড়ে দেবি। তুই আমার একবারও জানাইলি না। আচ্ছা ইকবাল থাম তো, আগে বউটারে দেখতে দে। এই আচ্ছা ডাকো। আচ্ছা ভাই, কই আম্মা আব্বা মৌসুমী নিয়ে আসো না, মেহমান অপেক্ষা করতেছে। আসো আসো। এই যে আমাদের বৌমাকে নিয়ে আসছি। ভাই বসো বসো। ভাবি বসবেন বসবেন। বেটা তুই চেয়ারটা সরাই ফেলাইছিস। আমিও প্রথম দেখা অজ্ঞান হয়ে গেছিলাম, এখনো সেই গোর কাটে নাই। আচ্ছা এটা তুই কি করলি ভাই? চাচা চাচি, এটা কারে বিয়ে করে আনলেন আপনি? এটা তো মাইয়া না, এটা তো সাক্ষাৎ পরি। সবই তোমাকে দোয়া আর আল্লাহ তাআলার রহমত। আসাদ, এটা তুই কি বিয়ে করছিস? এই মেয়ের মধ্যে তো মানুষের কোনো ছাপই নাই, পুরো হুড়পড়ি। তো অত্র অঞ্চলে কইতেছি কি এই দেশে এইরকম কোনো মেয়ে আর নাই, অন পিস। কি কস মিন্টু? জি ভাই। বাড়িতে চল, পরে আসবো না। আরে সাধু ভাই তুমি একটু বসো বসো, তোমার একটু মিষ্টি মুখ করাই। না রে না আসাদ, এখন মিষ্টি খাওয়া যাবে না। আমি যে জিনিস দেখছি এখন মিষ্টি খাইলে বমি হয়ে যাবে, আমার তো মাথা ঘুরতেছে। মিন্টু চল। বন্ধু ইকবাল আয় ঘরের ভিতরে আয়, মিষ্টি মুখ করা তারপর যাবি। মিষ্টি? অবশ্যই মিষ্টি খামো। বন্ধু তুমি সব খেলার দেখাইলা বন্ধু। তুই যা, তোরে যেন আর চেয়ারম্যান বাড়িতে আমি না দেখি। যা তুই যা। আরে পাগলের মতো এসব কি কইতেছো তুমি? আমি কই যাবো? আসাদের বউ সুন্দরে তা আমার দোষ কি কও? তোর দোষ, তুই হাইরা গেছস। এতদিন তুই রূপে গুণে তুই ছিলি বেস্ট, এখন আসাদের কাইল্লা আসাদের বউ বেস্ট। তুই ওর নখের যোগ্য না। তুই বাইরে বাইরে বাইরে, আমি তোর দেখতে চাই না, বাইরে। তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি কই যাবো? তুই কই যাবি এটা আমার দেখার বিষয় না। তুই খালি আমার ধারে কাছে আসবি না, ব্যাস শেষ। তোর যেদিকে দুই চোখ যায় যা, তুই যা। আব্বা, আব্বা দেখেন না, আপনার ছেলে আসাদের বাড়ি থেকে আসার পর থেকে আমার জোর করে ঘর থেকে বাইর করে দিতেছে। এই বৌমা এসব কি বলছে? আব্বা ঠিকই শুনছো, এই তানিয়া এই বাড়িতে থাকার যোগ্যতা হারায় ফেলছে। আব্বা এই বাড়িতেও থাকতে পারবে না। কাইল্লা আসাদের বোর কাছে ফেল মারছে। এই কি সব জাতা বলিস? কালা আসাদের বউয়ের কাছে ফেল করেছে মানে? আব্বা কাইল্লা আসাদের বউ যে সুন্দর, আব্বা দেখে আমার মাথা খারাপ। আব্বা এই বউ আমি রাখতে পারবো না, আমি এই বউ বাইর করে দিতে চাই। আব্বা কি তোর এত বড় সাহস? কি আব্বা? ঘরে একটা বউ থাকতে তাকে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করতে চাস? আব্বা আপনি যাই কর না কেন, আব্বা কাইল্লা আসাদ ওই বউ রাখতে পারবেন না। ওই মেয়েরে বিয়ে করার লাগিয়া তোমার এই ঘর বাড়িতে আগুন ধরাই দিব আমি। যাও বেরিয়ে যাও।
আব্বা আব্বা আপনি একটু দেখা করেন। বৌমা, তোমার কি মন খারাপ? না মা, আমি ঠিক আছি। না, একদম ঠিক নাই। মুখ দেখে মনে হইতাছে আসমানের কোনায় মেঘ জমছে। আচ্ছা আম্মা, আপনাকে বাড়ি থেকে গ্রামের লোকজন এইভাবে আইসা বেডরুমে ঘুমায় থাকে? না, কখনো না। ওরা তো এই প্রথম আসলো। ওরা আসাতে আমরা কিন্তু অনেক খুশি, জানো। কেন খুশি লাগবো কেন? বেডরুমে এসে বাড়ির বাইরের লোকজন ঘুমায় থাকলে খুশি হওয়ার কি আছে? রে, খুশি হয়েছে এই কারণে আমার আসাদের লগে কখনো কেউ কথা কইতো না, আমার আসাদের লগে কেউ কখনো খেলতো না, ওরা একলা একলাই খেলতো। হ, আমার আসাদ স্কুলে একা যাইতো, নদীতে গোসলও করতো একা, আর একাই খেলতো। কেন ওনার গায়ের রং কালো বইলা? হ, আমরা ছাড়া এই গ্রামে সবাই ফর্সা। ওরা মনে করতো যে আমার আসাদের লগে খেললে কথা কইলে হ্যাঁ গো পোলা পাইন বুঝি কালা হয়ে যাইব। বোমা, ওরা যতক্ষণ খুশি থাকুক, আমার আসাদরে একটু বন্ধু মনে করব। তুমি কিন্তু কিছু মনে কইরো না। ও বোন, তুমি এক কাম করো, তুমি আমার ঘরে যাইয়া বিশ্রাম নেওগা, আহো আমার লগে। না দাদি আম্মা, আমি এখানেই ঠিক আছি। ধরো শরবতটা খাও, তোমার জন্য নিয়ে এসেছি। ও দোস্ত, আসাদ। এই যে দোস্ত, কি লাগবো? দোস্ত, ভাবি কই? ভাবি, ও ভাবি, আমাকে একটু চা খাওয়াও না। হ হ হ, তখন লাগে চাই তো বানাইতেছে, নিয়ে আইতাছে। মৌসুমি, মৌসুমি, কই চাটা নিয়ে আসো। ভাবির হাতে চা ফু দিয়ে খা। আহ, কি যে মজার স্বাদ। এই যে চা। দাও দাও, তুমি চা দাও। ভাবি, এত লজ্জা পাওয়ার কিছু নাই। ভাবতে পারেন আমরা এই বাড়িরই পোলা। ভাবি এত সুন্দর, ভাবির হাতের চা জানি কত স্বাদ। আহ, কি মজা। চা তো খাইতেছি না, মনে হইতাছে অমৃত সুধা খাইতেছি। ভাবি, একটু চিনি লাগবো? যাও মৌসুমি, একটু চিনি লাও। ভাবি তো এমনি মিষ্টি, এত চিনি লাগে গেলি গা? আহ দোস্ত, এটা কোনো কাজ করলি? এই রাত্রেবেলা ভাবিটা কষ্ট করাইলি, চিনিটা তুই আনতে পারতি না? আপনার হাত দিয়ে আমার একটু চিনি দিয়ে দেবেন না? ভাবি, আমার আরেক চামচ দেন। আমার একটু দেন। চাটা ঠান্ডা হয়ে দেবো, তাড়াতাড়ি খা। কি যে কষ্টা, এত সুন্দর কিউট, এত হট একটা বাবি থাকতে চা কি কোনো সময় ঠান্ডা হয়? বাবির মতো চাটাও গরম থাকবো। ভাবি, সেই স্বাদ হয়েছে চা। শরবতের মতো মিষ্টি হয়েছে, তাও মজা লাগতেছে।
ভাবি এই যে কাম কষ্ট দিলাম আপনার আমি নিতেছি ভাবি আজকে আসি তাহলে আরেকদিন আসবো যাই যা ভাবি আমার আইস আমার বন্ধুগুলো না অনেক দুষ্টামি করে বুঝছো, তুমি কিছু মনে করো না। এটাকে দুষ্টামি বলে না, এটাকে বিরক্ত করা বলা হয়। আচ্ছা থাক, তোমার মুখটা এরকম ভালো লাগে না, বুঝতে পারছো? তুমি হাসি খুশি থাকবা, একদম লাল টুকটুক বইয়ের মতন। হ্যাঁ কিরে আসাদ, এগুলো কি করো? ভাবি জানালা বন্ধ আছে কিনা আগে চেক করে নিয়ে। আমার পরে আইস। অনেক দুষ্ট, বুঝতে পারছো? অনেক দুষ্ট, লাল টুকটুক।